ভারতীয় সেনাবাহিনীদের প্রতি সম্মান জানাতে বিজেপির তরফে তিরঙ্গা যাত্রা বের করা হয় দুর্গাপুরে। ভিরিঙ্গি মোড় থেকে প্রান্তিকা মোড় পর্যন্ত এই পদযাত্রায় পা মেলান বিজেপির প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। একই সাথে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন তিনি। পশ্চিমবঙ্গে বেআইনি লোকেদের বাসস্থান হয়েছে। বাংলাদেশি বলুন আর পাকিস্তানি, যারা অবৈধভাবে রয়েছে তাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করতে হবে। জঙ্গি সতর্কতা নিয়ে পুলিশকে বি অ্যালার্ট প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশানায় বিজেপির প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেন, আজকে বি অ্যালার্ট বললে হবে না। এতদিন ধরে বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে রোহিঙ্গাদের ঢোকানো হয়েছে, ভোটার আইডি কার্ড তৈরি করে দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি দেওয়া হয়েছে, তাদের সুবিধা দেওয়া হয়েছে ভোট করানোর জন্য। এখন বলছে বি অ্যালার্ট। অ্যালার্ট আগে হলেন না কেন? এই পশ্চিমবঙ্গ এখন সন্ত্রাসবাদীদের বাইরে থেকে বেআইনি লোকেদের বাসস্থান হয়ে উঠেছে। পদক্ষেপ নিতে হবে। শুধুমাত্র বি অ্যালার্ট বলে প্রচার করলাম এটা হয় না। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা ওনার নিজের হাতে রয়েছে, তবুও কোনো পদক্ষেপ নিতে পারছেন না বলেও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন তিনি। দেখুন, আজকে এসব বললে হবে না। এতদিন ধরে বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে রোহিঙ্গারা এসে বিনা এতে তাদেরকে ঢোকানো হয়েছে, ভোটার আইডি কার্ড তৈরি করে দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়া হয়েছে তাদের ভোট করাবার জন্য। এখন বলছে বি অ্যালার্ট। বি অ্যালার্ট আগে হলেন না কেন? আমরা প্রত্যেকে জানি এই পশ্চিমবাংলা এখন সন্ত্রাসীদের বাইরে থেকে বেআইনি লোকেদের বাসস্থান হয়ে উঠেছে। এখন বি অ্যালার্ট বলে কিছু করতে হবে না। ঘাট ধাক্কা দিয়ে এইসব বাংলাদেশি বলুন পাকিস্তানি বলুন যারা অবৈধভাবে রয়েছে তাদেরকে বের করতে হবে, অ্যাকশন নিতে হবে। শুধুমাত্র বি অ্যালার্ট বলে আমি টিভিতে মুখ দেখালাম আর বললাম হয়ে গেল, এটা হয় না। আজকে দেখুন, আজকে এখানের আইন শৃঙ্খলা ওনার নিজের হাতে আছে। উনি কেন আটকাতে পারছেন না? ওনার হাতে আছে। বাইরে থেকে স্টেট থেকে যদি কোনো অন্য জায়গা থেকে লোক ঢোকে সেটা পুরোপুরিভাবে ওনার দায়িত্বে আছে, ওনাকে দেখা উচিত। বুধবার বিকেলে তারপরেই দুর্গাপুরের ভিরিঙ্গি মোড় থেকে প্রান্তিকা পাঁচমাথা মোড় পর্যন্ত বিজেপির একটি পদযাত্রায় তিনি পা মেলান। সেই পদযাত্রায় ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানানোর জন্য তেরঙ্গা যাত্রা শুরু করা হয়। পদযাত্রায় নেতৃত্ব দেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের পাশাপাশি বর্ধমান সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অভিজিৎ দা, দুর্গাপুরের পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরুই, দুহরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহা সহ জেলা বিজেপি নেতৃত্বরা। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। কিছু পরম্পরা আর শেখা মায়ের থেকে চলে আসে মেয়ের কাছে। ঠিক যেরকম হনুমান্তা চাক্কি ফ্রেশ আটা, ঠিক যেন মায়ের ভালোবাসা, যেমন শুদ্ধতা তেমন স্বাদ।